আপনার যে চিকেন রোস্ট এবং আমি যতদূর জানি বিরিয়ানি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ফেভারিট সবার, শাকিব খানেরও, আবরামেরও, বা যারাই খেয়েছে সবাই এগুলোর জন্য মানে খুব প্রশংসা করে। ছোট্ট করে একটা টিপস তো, ঠিক কি কি আপনি কোনো টেকনিক ফলো করেন যেটা দিয়ে আপনার রোস্ট বা বিরিয়ানি এত মজা হয়? ওর বাবার ক্ষেত্রে যেটা হয়েছে যে পোলাও মানে তো প্রচুর একটু তেল থাকে আপু, তাই না? আমরা যখন খাবারটা খাই, যেখান থেকে কিনে খাই বা কোনো দাওয়াতেও যাওয়া হলে দেখবেন যে পোলাওতে একটু তেল থাকে। আমি উইদাউট তেলে রান্না করি, বিকজ আমার রান্নার প্রসেসটা থাকে একটু রাইস কুক যেভাবে হয়। নর্মালি বিরিয়ানি তো মানুষ কুকড করতে গেলে একটু ফ্রাই করে দেন পানি অ্যাড করে ওটাকে কুকড করে, ফুল কুকড। বাট আমার ক্ষেত্রে আমি ওই ভাজাটাতে আর যাই না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডিরেক্ট পানি দিয়ে পোলাওটা রান্না করি, যার কারণে হয় কি খুব সামান্য আমি জাস্ট নামানোর আগে ঘি দিই, বাট পুরোটা যে কুকিংটা হয় ওটাতে জাস্ট পানি থাকে। একটু বিরিয়ানির জন্য হয়তো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিতে হয়, একটু আদা রসুন বাটাটা আমি খুবই সামান্য দিয়ে থাকি। এই তো নামানোর আগে যখন হয়ে যায়, ফুল কুকড হয়ে যায়, তখন আমি আসলে একটু ঘি অ্যাড করি, এটা নামাই জাস্ট ফ্লেভারের জন্য। বাট আমি কোনো তেল বা কষানো একদমই উইদাউট অয়েলে, হ্যাঁ, এটা আমার হচ্ছে কি পোলাওর একটা স্পেশালিটি, যেটা এটা সে পছন্দ করে, কারণ সে যেহেতু খুব বেশি তেল খেতে পারে না, তেল খায়ও অ্যাভয়েড করে, এই যদিও ঈদের দিন প্রচুর খায়। আর রোস্টের ক্ষেত্রে যেটা হয়, রোস্টের যে মানে মশলাটা, আমি এটাতেও কিছুটা একটু ওই যে অয়েলটাকে একটু কম রাখি। অয়েলটাকে কম রাখি, একটু আমি গুঁড়া দুধ, সবাই দেয়, আমি গুঁড়া দুধ দিই না, আমি যেটাতে অনেক বেশি দিই কাজু বাদাম। আচ্ছা, পেস্ট করে এটা আমরা জানতাম। আর হচ্ছে একটু যে নারকেল থাকে, যে নারকেলের ওই গুঁড়া দুধ বা অন্য দুধ বাদ দিয়ে একটু নারকেলের দুধটাকে দিলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়। এটা তার কাছে অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা সময় যেটা হয় যে আমি একটু অয়েলটা একটু কম দেওয়ার ট্রাই করি। ঘি কিন্তু ভালো, তেলও ভালো, বাট ঘি কিন্তু আমরা সকলেই জানি যে এটা কিন্তু ডায়েটের অনেক বড় একটা পার্ট। যেমন কেউ যদি কিটো ডায়েট করে, ঘি দিয়ে কফি খেতে পারে। সো আমার কাছে মনে হয় যে স্পেশাল যেগুলোতে একটু ঘি দিয়ে যতটুকু কন্ট্রোল করে রান্না করা যায়, এই আর কি, যেটা আমি তার জন্য অনেক বেশি আগে ইউটিউব দেখতাম, খাবারের ক্যালোরিজ মানে হিসাব করতাম যে কতটুকু কি দিলে কতটুকু ক্যালোরি অ্যাড হচ্ছে, কেন হচ্ছে না। এই মানে একেবারে পারফেক্ট ওয়াইফ, ডায়েটিশিয়ান, পারফেক্ট মম, সবকিছু ভূমিকা পালন করতে। আমি জানি না, আমি তো একটু মাঝে মাঝে একটু খেলে হেলদি হয়ে যায়, আবার না খেলে শুকিয়ে যায়। এটা স্ক্রিনে অনেকে দেখতে পারে, অনেকে আবার কনফিউজড হয়ে যায়। তো সেই জায়গা থেকে আসলে আমি আমাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না।